যে হ্যাঁ আমি ক্যালকুলেটরে অ্যাপও খুঁজে পেয়েছি। তো আসো তাহলে ম্যাট্রিক্সে যাওয়াটা আগে শিখাই। তো এই যে দেখো, এই যে মেনু আছে, মেনুতে যাব। মেনুতে যে এই যে 4 নাম্বার হচ্ছিল ম্যাট্রিক্সের সাইন। এখন এটা তোমারটার সাথে মিলে নাকি আমি জানি না ঠিক, বাট এরকমই হওয়ার কথা। সো 4-এ দিলাম। এখন বলতেছে ডিফাইন ম্যাট্রিক্স। এখন মনে করো আমরা একটা ম্যাট্রিক্স লিখবো, এটা ম্যাট্রিক্স এ। তাহলে এই যে 1-এ আমরা চাপ দেবো। এখন আমাদের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম আমাদের লিখতে বলতেছে। সো একটা ম্যাথ দেখে দিলে ভালো হতো একবারে। আচ্ছা দেখো, এই যে এই ম্যাথটা মনে করো এটা করি। তাহলে এটা কি 3x3 ম্যাট্রিক্স, তাই তো? তাহলে এই যে দেখো আমরা এখানে লিখে দিব এই যে 3টা রো আবার এই 3টা কলাম। এই যে আমাদের ম্যাট্রিক্স চলে আসছে। তারপর হচ্ছে হলো জাস্ট আমরা একটা একটা করে ইনপুট দেব। তাহলে দেখো এই যে 4 ইকুয়াল দিলাম, নেক্সট গেল 8 দিলাম, 2টা ছড়ে গেল, 8 দিলাম গেল 4 8 4, তারপর 0 4 4 0 4 4, ওকে। তারপর হচ্ছে 8 0 8 8 0 8, ওকে। তো এমনি হচ্ছিল ম্যাট্রিক্সটা সেভ হবে। আর সেভ কেমনে হবে? এই যে এসিতে চাপ দেবা, তাহলেই হচ্ছিল ম্যাট্রিক্স সেভ হয়ে গেল। আর তোমার এই যে ম্যাট্রিক্স মোডে আছে এটাও লেখা আসে। সো আরেকটা ম্যাট্রিক্স মনে করো এই যে আবার যাব মেনুতে, আবার যাব 4-এ, আবার যাব আমরা হচ্ছিল ম্যাট্রিক্স বি সেভ করব। এই যে বিতে দিলাম, নাম্বার অফ রোজও সেম 3 আর কলামও হচ্ছে 3, ওকে। সো বি ম্যাট্রিক্স মনে করো এই যে দেয়া আছে যেটা 2, আরে 3 কই আসলো, 2 দিলাম। আচ্ছা আমার মনে হয় ইয়াতে দিলে সহজ হবে। তাহলে 2 -4, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে সরি 2 -4 1, ওকে 2 0 -1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 4 1, ওকে। সো তারপর এসি দিলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা এই দুটাকে যদি মাল্টিপ্লাই করতে চাই তাহলে এই যে দেখো অপশানে যাব, অপশানে যে ম্যাট্রিক্স এ যেটা আমরা সেভ করছি ওইটা দিব, 3-তে ছিল, আর ইনটু, তারপর আবার অপশানে যাব, এই যে ম্যাট্রিক্স বি 4-এ আছে তো 4-এ দিব, দিলে ইকুয়াল দিলেই এটাই হচ্ছিল আমাদের অ্যান্সার, ওকে। সো এমনি হচ্ছিল দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে। এখন এটাকে যদি তুমি মনে করো যে a² -3a + 12b এরকম কিছু দেয়া আছে, তাহলে কি করবা? কিছু না, এই যে আমাদের যেভাবে আনছিলাম অপশানে গেলাম, 3 দিলাম, a² বলছে তাহলে ম্যাট্রিক্সের স্কোয়ার দিয়ে দিব, মাইনাস মনে করো 3a দেয়া আছে তাহলে 3 ইনটু অপশানে যে আবার ম্যাট্রিক্স এ প্লাস মনে করো 11i দেয়া আছে, 11 দিলাম। আর এই যে অপশানে যে এই নিচে গেলে এই যে আইডেন্টিটি আছে, তাহলে এই 4-এ দিব, আইডেন্টিটি দিলে এটা মনে হয় 3 দিতে হয়, ধরো আমি একটু চেক করে নিই। সো দিলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? এই আইডেন্টিটি 3 দেওয়া মানে কি? 3 দেওয়া মানে হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো মানে 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সও বের করে দেবে, বুঝছো? এই আর কি, এমনি হচ্ছে হলো সলিউশন করে। তুমি এটা হচ্ছে হলো আমাদের ক্যালকুলেটারে হচ্ছে হলো এই যে ইএস ক্যালকুলেটারে আইডেন্টিটি সেভ করার অপশান নেই। সো আমরা কি করি, আমরা হচ্ছে হলো যেই ম্যাট্রিক্স সি আছে ওই সিতে আবার আমাদের আলাদা করে আইডেন্টিটি সেভ করা লাগে। তুমি চাইলে ওইটাও করতে পারো, আইডেন্টিটি সি তুমি সেভ করলে আলাদা করে, তারপর একটা ম্যাট্রিক্সের যে এরকম ইকুয়েশন যে দেয় এগুলা বসায় চেক করতে পারবা, ঠিক আছে, যে তোমার অ্যান্সার হয়েছে কি হয়নি, ঠিক আছে, এইটুকুই। আর মনে করো ডিফারেন্ট টাইপ অফ মাল্টিপ্লিকেশন, তারপর ইনভার্স বের করা, এগুলাও করা যায়, ঠিক আছে। সো এগুলাও একটু দেখে ফেলি।
মনে করো আমরা মেনুতে গেলাম, আবার যে 4 দিলাম, আবার আমরা হচ্ছিল ম্যাট্রিক্স এ কে আমরা নতুনভাবে ডিফাইন করব। তাহলে মনে করো এটা হচ্ছিল 2x2 এর একটা ম্যাট্রিক্স চাচ্ছি আমরা। তো 2x2 এর ম্যাট্রিক্স আমরা করে নিলাম। তারপর হচ্ছিল আমরা একটু ইয়াতে চলে যাই, এমসিকিউতে চলে যাই, ঠিক আছে? তো এমসিকিউতে গেলে দেখবা যে আমি কিন্তু তোমাকে একবার ওই যে নর্মাল প্রসেসে শিখাইছি, এখন এই প্রসেসেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 2x2 যেহেতু, তো ওইভাবে না করাটাই বেটার, এইভাবে না করাটাই বেটার, ওই পুরানভাবে হাতে করে ফেললেই সমস্যা হয় না। সো এইটা দেখো আমাদের দুইটা ম্যাট্রিক্সটা দিছে, এটার এই ইনভার্স বের করতে বলছে। তাহলে 5597, তো আমরা জাস্ট ইনপুট দিয়ে দেবো 5597, ইনপুট দিয়ে দিলাম। তারপর হচ্ছিল আমরা এই যে এসিতে চাপ দেবো, ওকে, এসিতে চাপ দিলে সেভ হয়ে গেল। এখন এটার হচ্ছিল ইনভার্স চেয়েছি, তাই না? তাহলে আমরা কি করব, এই যে অপশানে যাব, ম্যাট্রিক্স এ দিব, এই যে এক্স ইনভার্স, এই অপশানটা কোথায় আছে, এই যে এক্স ইনভার্স, এটাতে দিয়ে দেবো, দিলেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বেড়ে গেছে। এই যে দেখো এখানে পয়েন্টটা আসছে, কিন্তু তুমি যদি নেক্সটগুলিতে যাও তাহলে তোমাদের যে ইয়াতে দেখাবে। তাহলে দেখো কোনটার সাথে মিলতেছে, -7/10, -7/10, পরেরটা হচ্ছে হাফ, নিচেরটা হচ্ছে -1/2, আর এখানে হচ্ছে 9/10। তাহলে হাফ মাইনাস হাফ 9/10, তাহলে এটা হওয়ার কথা, তাহলে 7b, ইয়েস, ওকে। সো এমনি মিলানো যায়। আবার মনে করো কিছু ম্যাট্রিক্সের ওই যে সামনে হচ্ছিলো যে ডিটারমিনেন্ট ভ্যালুটা দেওয়া থাকে, তখন হচ্ছিলো আবার সেপারেটলি ক্যালকুলেট করা লাগে। তাহলে ওইরকম একটা যদি আমরা দেখতে চাই, ধরো আমি একটু খুঁজি, এই যে এই ধরনেরগুলি, তাহলে আমরা হচ্ছিল আবার ওই যে মেনুতে যাচ্ছি, মেনুতে যে আবার 4 দিচ্ছি, 4 দিয়ে ম্যাট্রিক্স এতে দিচ্ছি, নাম্বার অফ রোজ 2, নাম্বার অফ কলামস 2, ওকে। সো আমরা এখন আবার সেভ করব নতুন করে ম্যাট্রিক্সটাকে। এখানে হচ্ছিল এই যে আছে 1 4 2 -6, তো আমরা আবার নতুনভাবে সেভ করব 1 4 2 -6, ওকে, সেভ করলাম। তো তারপর এসি দিলে সেভ হয়ে যাবে। এখন এই ম্যাট্রিক্সকে আমরা হচ্ছিল ইনভার্স করব, তাহলে অপশানে যাব, এই 3তে দিব, এই হচ্ছিল ইনভার্স, দুইবার চাপ পড়ে গেছে, ইনভার্স দিয়ে দিলাম, ইকুয়াল দিলেই আমাদের ইনভার্সটা চলে আসবে। এখন দেখো এটার সাথে কিন্তু আমাদের শেপটা মিলে না তেমন একটা, তাই তো? তো তখন কি করব, তখন হচ্ছিল আমাদের হাতে একটু করে নিতে হবে। কিভাবে, এই যে দেখো এত রাত করছি রে বাবা। তো এখানে দেখো অপশানে আমাদের দেখো এখানে একটু অ্যানালাইসিস করা দরকার। যে দেখো আমাদের ফার্স্টের 3টা মানে এইটা আর এইটা, এই 3টা কিন্তু পজিটিভ ভ্যালু আর এটা নেগেটিভ ভ্যালু, তাই তো? তাহলে একটু আমরা অপশানটা দেখি। আমরা অপশানে দেখলে এমন কিন্তু পাবো হচ্ছিল শুধু এইটাই, দেখছো? এইভাবে হচ্ছিল টাইম ক্যালকুলেট করতে হয়, টাইমকে মানে বাঁচাইতে হয়, ওকে। তো আমরা এখানে চেক করার দরকার হয়নি। যদি চেক করতে চাইতাম তাহলে দেখো কি করতাম, এই যে আমাদের 1/14 আর হচ্ছিল আমাদের 6 4 2 -1, তাহলে কিছুই না, এই 1/14টাকে আমরা সবার সাথে মাল্টিপ্লাই করে দেবো, 6/14 4/14, তাহলে 2/14, আর এখানে -1/14, এই। তারপর হচ্ছিল কাটাকাটি করলে এখানে হচ্ছিল 2 দিয়ে কাটলে 3/7, এখানে 2 দিয়ে কাটলে 2/7, এখানে 2 দিয়ে কাটলে 1/7, আর এখানে -1/14। তো দেখো আমাদের ক্যালকুলেটরের সাথে এটা মিলে যাবে। এই আর কি, এমনি হচ্ছে হলো করে। তো মোটামুটি ইয়াতে এখানে শেষ। আর যদি 3/3 ম্যাট্রিক্স হয় তুমি এটাও সেমভাবে করতে পারবে, ঠিক আছে? ইনভার্স হয়েছে কি হয় নাই তুমি এইভাবে চেক করে নিতে পারবে তখন, ওকে।